আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের সাথে প্রতিদিনের আলোচনার মতো আজকের আলোচনার বিষয়টা চালিয়ে যাচ্ছি। আর সেই আলোচনার বিষয়টা হচ্ছে মডাল অক্সিলিয়ারি। মডাল অক্সিলিয়ারিগুলোর ব্যবহার কিভাবে আমরা করব। এর পূর্বে আমরা একটা দুটা ক্লাস করেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শেল এবং উইলের ব্যবহার। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় শেল এবং উইল সঠিকভাবে ব্যবহার করতে পারি না। আমরা সব জায়গায় শেল অথবা সব জায়গায় উইলের ব্যবহার করে থাকি। আসলে মূল বিষয়টা হচ্ছে ইংরেজি গ্রামারে শেল এবং উইলের 9টা স্ট্রাকচার আছে। এই 9টা স্ট্রাকচারের 9টা সেন্টেন্সই আজকে এখানে আমি তোমাদের সাথে আলোচনা করব। শেল এবং উইলের তোমার মোট 9 প্রকার স্ট্রাকচারে বাক্য গঠন করা যায়। এই 9 প্রকারের বাক্য গঠন নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো মূল বিষয়টা হচ্ছে আমরা আসলে অনুধাবন করতে পারি না আমরা কখন শেল বসাবো এবং কখন উইল বসাবো। তুমি একটা বিষয় মনে রাখবে, যখনই ক্রিয়াপদের শেষে ব যুক্ত থাকবে, যদি ব যুক্ত থাকে এক্ষেত্রে আমরা অবশ্যই শেল ব্যবহার করব। বে, বেন বা ভা যুক্ত থাকলে সেই ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। এখন এখানে আমি তোমাদের যে চারটা দিচ্ছি এটা একটু খেয়াল করো। আমরা জানি প্রত্যেকটা বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে, এটা মুখস্থ করার বা কোনো বিষয় না। সকল বাক্যে সাবজেক্ট ছাড়া বাক্য হয় না। এখানে আমরা একটা সাবজেক্ট বসাইলাম, তারপরে এখান থেকে আমরা শেল অথবা উইল এই দুইটার একটা নেব। ঠিক আছে, সাবজেক্ট নিলাম, শেল উইল নিলাম। 1, 2, 3, 4, 5, 6 এই 6টা কাটার মধ্যে 9 জাতের বাক্য তৈরি করা হয়। এর ভিতরে আমার আছে, আমি প্রথমে একটা বাক্য নিতে পারি সাবজেক্ট, শেল উইল, ভার্ব, অবজেক্ট, যার অর্থ দাঁড়াবে করব, করবা, করবে, করবেন। আমি কাজটি করব, তুমি কাজটি করবা, এরকম অর্থে ব্যবহৃত হয়। আবার তুমি সাবজেক্ট, শেল উইলের সাথে বি যোগ করো, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করো, যখন সেটা চলমান ভবিষ্যৎ বোঝাবে। এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো আমি কাজটি করতে থাকব, করতে থাকবে, করতে থাকবেন। আবার যদি এটার সাথে আমরা হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি পাস্ট পার্টিসিপল, তখন সেটা কি হবে, আমি কাজটি করিয়া থাকব, করিয়া থাকবে, করিয়া থাকবেন। আবার যদি আমরা এখানে হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করি, এই ক্ষেত্রে সেটা হবে কোনো কাজ সময় ধরিয়া করিতে থাকব, করিতে থাকবে, করিতে থাকিবেন। যেমন 2 ঘন্টা যাবৎ কাজটি করিতে থাকিব, 5 দিন যাবৎ কাজটি করিতে থাকিবে, 7 দিন যাবৎ এই কাজটি চালিয়ে যেতে থাকবে, ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে। আবার দেখো এখানে আমরা ব্যবহার করতে পারি প্রথমে বি, সাবজেক্ট, শেল উইল সাথে একটা বি দিব, তারপর একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের থার্ড ফর্ম। এই ক্ষেত্রে আমরা হইব, হইবা এবং হইবেন ব্যবহার করতে পারবো। আবার সাবজেক্ট, শেল উইল, এখানে আবার হ্যাভ ব্যবহার করো, হ্যাভের পরে তুমি একটা নাউন ব্যবহার করো, অর্থাৎ কোনো বস্তু সম্পর্কে যেটা তোমার আছে বা তোমার থাকবে। তাহলে এইখানে আমরা 1 নম্বরে একটা রুলস আমরা ব্যবহার করি। সেখানে আমরা লিখেছি সাবজেক্ট, শেল উইল, ভার্ব, অবজেক্ট। তা আমরা সাধারণত একটা জিনিস জানি, যখনই আমার শেল এবং উইল আসে, শেল এবং উইল যদি আসে তখন স্বাভাবিকভাবেই ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে। তাহলে আমি যদি বলি আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, এই যে এখানে যদি আমরা এইদিকে তাকাই তখন এখানে আসে ব। তাহলে আমরা জানি যখনই ব থাকে তখনই আমরা শেল বসাবো, আর যখনই ভে বা ভ্যান এ ধরনের থাকে তখনই সেই ক্ষেত্রে আমরা কিন্তু উইল বসাবো। নাম্বার 2, শেল উইল, এখানে একটা অতিরিক্ত আসছে এখন, সেটা হচ্ছে বি, তার সাথে আসে নাউন। তাহলে এখানে আমরা লিখছি আই শ্যাল বি এ ডক্টর, আমি ডাক্তার হইব। আই শ্যাল বি এ ডক্টর, আমি ডাক্তার হইব। এইখানে 3 নম্বরে আছে শ্যাল উইল বি অ্যাডজেক্টিভ। এখানে দেখো ছিল শ্যাল উইল বি প্লাস নাউন, ডক্টর এই শব্দটা হচ্ছে নাউন, আর এখানে এসে সে বলতেছে অ্যাডজেক্টিভ দিয়েও চলবে। তাহলে আমরা লিখলাম আই শ্যাল বি রিচ, এই রিচ শব্দটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। আই শ্যাল বি রিচ বাই অলমাইটি আল্লাহ, আল্লাহ চাইলে বা আল্লাহর রহমতে আমি কি হইব, ধনী হইব। সাবজেক্ট, শেল উইল, এখানে আবার আছে বি, তারপরে আবার বসাইছে থার্ড ফর্ম। এখন দেখো এটা কি হবে, হি উইল বি ইনভাইটেড ইন দিস ফাংশন, হি উইল বি ইনভাইটেড। তো যখনই আমরা এখানে বি চলে আসছে তখনই এখানে থার্ড ফর্ম ছিল, আর যখনই এখানে বি ছিল তখন আবার এখানে অ্যাডজেক্টিভ ছিল। তো তোমাদের সাথে আমার মূল বিষয়টা হচ্ছে
এই শ্যাল এবং উইল তার 9টা স্ট্রাকচার সে গ্রহণ করতে পারে এবং 9ভাবে সে বাক্য তৈরি করতে পারে। এরপরে নাম্বার 5 যেটা আমরা করেছি সাবজেক্ট বস্তুবাচক, তারপর আছে উইল বি ভার্বের থার্ড ফর্ম। এখানে কি লেখা আছে, দ্য লেটার উইল বি রিটেন টুমোরো। দ্য লেটার, তো দ্য লেটার উইল বি রিটেন, এক্ষেত্রে সাবজেক্টটা বস্তুবাচক, সাবজেক্টটা দ্য লেটার, এটা হচ্ছে বস্তুবাচক। এই সাবজেক্ট প্লাস বস্তুবাচক, দ্যাট মিনস সাবজেক্টও হইতে হবে বস্তুবাচক। ওকে, তারপরে আমাদের উইল আসে, তারপর বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপর নাম্বার 6-এ বলা হয়েছে সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ প্লাস নাউন। তাহলে সাবজেক্ট শ্যাল অথবা উইল হ্যাভে, হ্যাভ বাকি অংশ যদি আমরা দিই তাহলে আমরা সাবজেক্ট শ্যাল এখান থেকে একটা নিলাম উইল, তারপরে আবার হ্যাভ বসাইলাম, তারপরে একটা নাউন বসাইলাম, নাউনটা হচ্ছে আমাদের কার। শ্যাল শি উইল হ্যাভ এ কার, শি উইল হ্যাভ এ কার। তারপরে বাক্যটা শুরু হতে পারে দেয়ার দ্বারা, দেয়ার দ্বারা যদি বাক্যটা শুরু হয় তাহলে প্রথমে দেয়ার আসবে, তারপর উইল বি বসবে, এরপর নাউন। দেয়ার উইল বি এ কার ইন আওয়ার হাউস টুমোরো। দেয়ার উইল বি এ কার ইন আওয়ার হাউস টুমোরো, আমাদের বাড়িতে আগামীকাল একটা গাড়ি থাকবে। আবার দেখো ইট প্লাস উইল বি, বাকি অংশ যেটা হয় আমরা ইট প্লাস উইল বি, তারপরে কি হয় ইট উইল বি বেটার ফর আস টু স্টার্ট নাও। ইট উইল বি বেটার ফর আস, আমাদের জন্য এটাই উত্তম, টু স্টার্ট নাও, এখনই শুরু করার। হ্যাভ প্লাস নাউন, এক্ষেত্রে ইফ প্লাস ইফ আই অথবা উই, এখানে আছে আই অথবা একটা সাবজেক্ট আই অথবা উই, উইল যদি থাকে। এইখানে আমাদের 1 নম্বর যে স্ট্রাকচারটা ছিল এই স্ট্রাকচারে এবং এইখানের যে বাক্যের গঠন, এই দুইটা নিয়ে একটু খেয়াল করো। আমরা এখানে লিখেছি আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। এখানে লিখেছি আই উইল ডু দ্য ওয়ার্ক, তাহলে অর্থটা কি দাঁড়ালো? অর্থটা মূলত যাই ঘটুক না কেন এই শ্যাল এবং উইলের যে তফাৎ এটাই বোঝানো হয়েছে এই বাক্য দ্বারা। এখানে বলা হয়েছে শ্যাল ডু দ্য ওয়ার্ক, কাজটি করব, আর যখনই আমি লিখে দিলাম আই উইল ডু দ্য ওয়ার্ক তখনই অর্থ দাঁড়াবে আমি কাজটি করবই। এখানে কি করা হয়েছে, জোর দেওয়া হয়েছে। সুতরাং তোমাকে অবশ্যই মনে রাখতে হবে শ্যাল এবং উইল সবসময় একই অর্থে ব্যবহৃত হয় না। যখনই আমরা শ্যালের ব্যবহার করব, যেমন আমি বলছি আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, এটা কিন্তু আমার পসিবল ইম্পসিবল ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশনের মতো হতে পারে, নাও হতে পারে, করতে পারি নাও করতে পারি। কিন্তু যখনই আমি লিখবো আই উইল ডু দ্য ওয়ার্ক, তার মানে হচ্ছে আমি শিওর এটা আমি কাজটা করবই। তো তোমরা আজকের এই ক্লাসটি আশা করি বুঝতে পেরেছো। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ক্লাস পর্যন্ত অপেক্ষায় থাকবে। খোদা হাফেজ।